নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা সর্বশ্রেষ্ঠ বন্ধুত্বের একটি সুন্দর কাহিনী সম্পর্কে। তাহলে চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের ছোটবেলার বন্ধু ও সহপাঠী। তারা দুজনেই ঋষি সান্দীপনির আশ্রমে একসঙ্গে শিক্ষা নিয়েছিলেন। কৃষ্ণ ছিলেন দ্বারকা রাজা, আর সুদামা ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ, যিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটাতেন। দারিদ্র্য চরমে ওঠায় একদিন সুদামার স্ত্রী তাঁকে বললেন, তুমি শ্রীকৃষ্ণের বন্ধু, তিনি আজ দ্বারকা রাজা, তাঁর কাছে যাও, অন্তত তোমার বন্ধু তোমাকে কিছু সাহায্য করবেন। প্রথমে সুদামা যেতে চাইছিলেন না। তিনি ভাবতেন, বন্ধুত্বে স্বার্থ ঢুকিয়ে তাকে কলঙ্কিত করা উচিত নয়। তবে স্ত্রীর অনুরোধে শেষমেশ তিনি রাজি হলেন। স্ত্রী তাকে কৃষ্ণের জন্য সামান্য উপহার হিসেবে 4 মুঠো চিঁড়ে দিয়ে দিলেন। সুদামা সেই চিঁড়ে নিয়ে দ্বারকায় পৌঁছালেন। রাজপ্রাসাদে পৌঁছে তিনি প্রহরীদের বললেন, আমি কৃষ্ণের বন্ধু সুদামা, তাঁকে একবার বলো তাঁর বন্ধু এসেছে। রাজপ্রাসাদে খবর পৌঁছাতেই কৃষ্ণ নিজের সিংহাসন থেকে নেমে এলেন। দৌড়ে এসে সুদামাকে জড়িয়ে ধরলেন। চোখে জল চলে এল কৃষ্ণের। তিনি সুদামাকে সিংহাসনে বসালেন, তাঁর পা ধুয়ে দিলেন। রানী রুক্মিণী নিজে এসে তাদের সেবা করলেন। সুদামা কৃষ্ণকে সেই চিঁড়ে দিলেন। কৃষ্ণ তা সাগ্রহে খেতে শুরু করলেন। 1 মুঠো 2 মুঠো খেতে খেতেই কৃষ্ণ হাসতে লাগলেন। রুক্মিণী কৃষ্ণের হাত ধরে বললেন, আর না প্রভু, আমাদের সম্পদ তো শেষ হয়ে যাবে। কারণ কৃষ্ণ সুদামার প্রতি ভালোবাসায় তাঁর সমস্ত অভাব দূর করার সংকল্প করেছিলেন। সেই রাতে সুদামা প্রাসাদেই ছিলেন। কৃষ্ণ তাকে কিছু না দিয়েই বিদায় করলেন, কারণ সুদামা নিজেই কিছু চাননি। কিন্তু যখন সুদামা নিজের গ্রামে ফিরে এলেন, দেখলেন তাঁর কুঁড়ে ঘরের জায়গায় দালান কোঠা, স্ত্রী রত্নলঙ্কারে সজ্জিতা, চারিদিকে ধনসম্পদের ছড়াছড়ি। কৃষ্ণ তাঁর বন্ধুর মুখে কিছু না শুনেই সবকিছু দিয়ে দিয়েছিলেন। সুদামা বুঝলেন, বন্ধুত্ব নিছক অর্থের উপর নয়, হৃদয়ের উপর প্রতিষ্ঠিত হয়। কৃষ্ণ প্রকৃত বন্ধুর মতোই তাঁর অভাব দূর করেছিলেন, তবুও বন্ধুর আত্মসম্মানকে আঘাত করেননি। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষা হল, বন্ধুত্ব নিঃস্বার্থ হওয়া উচিত। প্রকৃত বন্ধু অভাবের সময় পাশে দাঁড়ায়। ভগবান সবসময় ভক্তের মনের কথা জানেন, বলার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।